কথা কি বুঝতেছেন? আজকের ময়দানে তুমি আমার কাছে যা চাইবে তাই দিব। তুমি আমার কাছে 10 লাখ টাকা চাইলে 10 লাখ টাকা দেব, তুমি বিল্ডিং চাইলে বিল্ডিং দিব, তবু আমাকে ঋণ পরিশোধ করে দাও। আচ্ছা, টাকা পয়সা দিয়ে কি মায়ের কাছে ঋণ পরিশোধ করা যাবে? জোরে কর। বন্ধুরা রে আমার, আরে জনম দুকুনি মায়া কান্দার কয়ো বাবা শো, তুমি আমার কাছ থেকে তুমি দুধের দাবি ছাড়াইতে চাও, ও বাবা গো কি দিবা? বলে মা গো আজকের জমিনে তুমি যা চাইবা রে মা আমি সব দিয়ে দেব, বিনিময়ে তুমি আমারে মাফ কইরা দিবা। বলে বাবা গো তুমি আমারে মাফ করতে চাও, ও বাবা তুমি আমার জন্য কি নিয়ে আইছো? বলে কমলা নিয়ে আইছি। বলে মা গো তোমার জন্য আমি মিষ্টি কমলা আনছি রে মা। বলে আব্বা গো তুমি আমার জন্য সেই কমলাটা নিয়ে আইছো, ও বাবা এই কমলাটা তোমার কাছে আমি আজকে রাখতে দিয়ে দেব, এই কমলাটা তুমি বুকের উপর রাইখা দিবা রে আব্বা। আর আমি জনম দুখুনি মায়ের আগামীকাল সকাল বেলা ঘুম থেকে উঠি আরে আব্বা এই কমলাটা আমারে বুঝা দিবা, তারপরে তোমার সাথে আমার কিছু মনের কথা লেনদেন হইব। ও বাবা পারবি রে বাবা? সন্তান কয় মা গো কি এমন কথা বললা তুমি? আজকে যা চাইবারে মা আমি তাই করব, তুমি কোনটা চাও আমি সেটাই করব। এইবার সংসারে কমলা নিয়ে গেছে রে ও কয়রা সরাতলা বাসিরা ঘরের ভিতরে যাইয়া সন্তান কমলাটা সুন্দর করে বুকের উপরে নিয়া রাত্রি বেলায় যখন ঘুমায়া গেছে ও গভীর রাত্রে কমলাটা বুকের উপর থেকে পইরা নিছে, পইরা কমলাটা নষ্ট হয়ে গেছে। সকাল বেলা মা জননী উঠান ঝাড় দিতে যাইয়া রে কয়রা সরাতলা বাসিরা মা একটা ডাক দিছে, ও বাবা আব্দুর রহমান, ও বাবা আব্দুর রহমান, ও বাবা কই রে বাবা ঘুম থেকে কেন ওঠো না? ও বাবা তাড়াতাড়ি ওঠো। এইবার সন্তান ঘুম থেকে উঠা এইবার মায়ের সামনে দাঁড়াইয়া চোখ মুছে আর বলে মা গো ও মা কি বলো আমার এত তাড়াতাড়ি কেন ডাক দিলা? মা কই বাবা রে ও বাবা তোমার সাথে আমার মনের কথা লেনদেন হইব। আমি তোমারে গতকাল বলেছিলাম আজকে সকালবেলা তোমার সাথে আমার কিছু মনের কথা লেনদেন হইব। এইবার সন্তানে কই মা গো ও মা কি এমন কথা বলতে চাইছো এখন তুমি বলতে পারো? বলে বাবা গো তোমারে যে আমি কালকে একটা কমলা দিলাম, ও বাবা আমার কমলাটা এখন তুমি আমারে বুঝা দাও, এই কমলাটা আমি একটু দেখতে চাই। এইবার সন্তান দৌড়ায় গেছে, বলে মা গো তুমি যেই কমলা দিছো আমি নিয়ে আসবে এখনই। দৌড়ায়া ঘরের ভিতরে কমলাটা হাত দিয়া দেখে রে ভাই কমলা তো আগের মতো কমলা নাই, কমলাটা নিচে পইরা পিঠের নিচে পইরা নষ্ট হয়ে গেছে। এইবারে নষ্ট কমলা নিয়ে মায়ের সামনে দাঁড়াইছে গো, মায়ের কাছে দাঁড়াইয়া সন্তান বলে মা গো এই যে তোমার কমলা, ও মা মনে কিছু কইরো না কমলাটা তো ফাইটটা গেছে নষ্ট হয়ে গেছে। এইবার মা কান্দার কয় ও বাবা আব্দুর রহমান এই কমলাটা যত নরম রে ও বাবা আব্দুর রহমান তার চাইতে বেশি নরম ছিলা তুমি। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও বাবা আব্দুর রহমান এক রাত আমি কমলাটা তোমার বুকের উপর রাখতে বলেছিলাম রে বাবা, একটা রাত তুমি রাখতে পারলা না। আর আমি জনম দুকুনি মা ও বাবা আব্দুর রহমান রে তোরে শুধু বুকের উপর নয় রে বাবা আমার পেটে ধারণ করতে যাইয়া
প্রথম 3টা মাস আমি কোনো কিছু খাইতে পারি নাই। আমি যা কিছু খাইতাম রে বাবা, আমি সব কিছু বমি কইরা বাইরে করতাম। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে মা জননী কান্দার কয় ও বাবা আব্দুর রহমান রে, ও বাবা, শুধু তাই না রে বাবা, 6 মাস 7 মাস যখন পূর্ণ হয়ে যায় গো, আমার পেটের ভিতর তুমি এমন ভাবে নাড়া দিছো, আমার পেটের ভিতর এমন ভাবে লাথি দিছো, ও বাবা গো, তোমার পায়ের লাথি খায়া আমি জনম দুঃখুনি মা সইতে পারতাম না রে আব্বা। তবে এই কষ্টের কথা পৃথিবীর কারো কাছে আমি জানাই নাই, আমি কারো কাছে তোমার বিরুদ্ধে কোনো মামলা দেই নাই, আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেই নাই। আমি জনম দুঃখুনি মা ঘরের ভিতরে যাইয়া খাটের উপরে উপর হইয়া শুয়ে আমি কাঁদতাম। ও বাবা আব্দুর রহমান, তোমার বাপটা রাত্রি 1টার সময় ঘুমায়া যাইতো, আর তুমি যখন আমার পেটের ভিতর নাড়া দিতা আমি পেটের ব্যথা সহ্য করতে পারতাম না, আমি ওইটা ঘরের ভিতর হাঁটাহাঁটি করতাম রে বাবা, আমি ঘুমাইতে পারতাম না। ও বাবা জানো শুনি, এই দুনিয়াতে আসার সময় আমার যেই কষ্টটা হয়েছিল, তুমি যখন এই দুনিয়াতে আবির্ভাব হইলা, এই দুনিয়াতে যখন আসলা, এই মুহূর্তে আমি আনন্দ করি মার যেই কষ্টটা হয়েছে রে বাবা জানো শুনি, এই কষ্টের কথা পৃথিবীর কারোর কাছে আমি বলি না। আমার জ্ঞানটা ছিল না, আমার হুঁশ ছিল না, তোমার কান্নার আওয়াজ পাইয়া আমার হুঁশ ফিরেছে। ও বাবা আব্দুর রহমান, এই দুনিয়াতে আসার পরে আমি তোমার কেমনে রাখলাম জানোনি বাবা গো, একটা কুম্বাই 1 রাত তুমি পাহারা দিতে পারো নাই, আর আমি জনম দুঃখুনি মা তোমার রাত্রি বেলায় কেমনে খাওয়াইতাম, তোমার পেটে ক্ষুধা লাগতো টাইম টু টাইম আমি ওইটা খাওয়াইতাম, আবার তুমি প্রস্রাব পায়খানা করো তো তেনাগুলো পাল্টাইয়া দিতাম, কোন শীতের রাত্রে তোমার তেনাগুলো যখন নষ্ট হয়ে যাইতো, একটার পর একটা এরকম দিতে দিতে যখন 22টা ফুরাইয়া যাইতো, ও বাবা তোমার কি দেবো, দেওয়ার মতো ঘরের ভিতর কোনো কাপড় ছিল না, তোমার বাপটার পুরাতন লুঙ্গি ছিল, সে লুঙ্গিটাও নষ্ট করে পালাইছিল রে বাবা, এখন কি দেবো, দেওয়ার মতো কিছুই নাই। আমি জনম দুঃখী মায়ের কাপড়টা দিলাম, এক পাশের কাপড়টা যখন ভিজা যায় রে বাবা, আসলটা ভিজাইয়া দিছিল, ওই মুহূর্তে আমি কি দেব, আবার মাঝের কাপড়টা দিলাম, মাঝেরটাও যখন ভিজে গেছে, আমি ভিজা কাপড়টা পইরা আবার সুতা কাপড় দেই মাথা খুইলা রে বাবা, অপর পাশটা আবার তোমারে ভিজাইয়া দিতাম, তবুও তোমারে আমি কোনোদিন কষ্ট দেই নাই। ও বাবা আমি বুকের উপরে কখন রাখছি, যখন পুরা কাপড়টা ভিজে গেছে, রাখার মতো কোনো জায়গা নাই, ওই মুহূর্তে তোমার ঠান্ডা লাগবে বিদায়, আমি জনম দুঃখুনি মা তোমার বুকের উপর রাইখা দিতাম, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলিরা, আইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিরা, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা, আইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিরা, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা, আইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিরা, আর কারে ডাকিব।
কারে ডাকিব মাগো মা বলিয়া ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে কথা বল ঠিক কিনা মা বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে তবু মায়ে ভালোবাসত আকুল পরাণে আমার মুনাজাতে করছে দোয়া সন্তানের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব মায়ের ভালোবাসা তোর কাছে না নাই জোরে করে আছে না নাই শিখকে শুধু ওয়াজ শুনলে হবে না ওয়াজ থেকে বুঝতে হবে আমি প্রতিটা কথা ভাই ভেঙে ভেঙে বলি এজন্যই মানুষজনের কথাগুলো পরিপূর্ণভাবে বুঝতে পারে আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ তাহলে ফাতিমা পরামর্শ দিচ্ছে তোমার বাপ মা যেটা পছন্দ করে তোমার গার্জিয়ান মুরব্বিরা যেটা পছন্দ করে সেটার ভিতরেই আল্লাহ বরকত দিবে সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এইবার ইহুদির মেয়ে কয় বান্ধবী রে ও বান্ধবী রে ফাতেমা আমার বাপটা যে ছেলের চয়েস করেছে রে বোন ওই ছেলেটারে যদি আমি বিয়ে করতে চাই তাইলে আমার বিয়ের ভিতর তোমার থাকতে হইব আল্লাহু আকবার কর আমার বিয়ের ভিতর তোমার থাকতে হবে ফাতিমা বলতেছে এখন আর কি কও এটা কি সম্ভব তুমি হইলা ইহুদির মেয়ে আর আমি হলাম মুসলমানের জোরে কর তাই কি সম্ভব তোমার বিয়ে আমার যাওয়া সম্ভব না এইবার মেয়েটা কয় বান্ধবী রে ও বান্ধবী আমার বিয়ের ভিতর আমি তোমার চাই তোমার যেতে হবে এইবার ফাতিমা কয় বান্ধবী রে ও বান্ধবী তুমি হইলা ইহুদির মেয়ে আমি হইলাম মুসলমানের মেয়ে ও বান্ধবী তোমার বিয়ের ভিতর যদি আমি যাইব লোকে হাসাহাসি করবে আমার বাপ তারে দেখলে টিটকানি দিবে ও বান্ধবী তোমরা হইলা ইহুদি তোমাদের সাথে তো আমাদের মিলিত হয় না এটা সম্ভব না এই বিয়ের ভিতরে আমার দাওয়াত দিও না আমার যাওয়া সম্ভব না মেয়েটা কয় বান্ধবী রে আমার বিয়ের ভিতরে যদি তুমি না যাও বান্ধবী শুইনা না ওই বিধাতার কসম আমার যদি বিয়ে হইতে হয় তুমি যদি না যাও এই জমিনের ভিতর আমি একটা ছেলেরও বিয়ে করব না ও বান্ধবী তোমারে যদি আমি না পাই রে বান্ধবী বিয়ের ভিতরে আমি কথা দিয়া দিলাম এই বিয়ে কোনোদিন হবে না কিয়ামত হয়ে যাইব তবু আমি বিয়ে বসবো না আমার বিয়ের ভিতরে আমি তোমারে চাই এইবার ফাতিমা কই বিপদে পইরা গেলাম এখন কি দিয়া নি ভাই বিপদ নাই ফাতিমা চিন্তা করছে 1 বছর না 2 বছর না 12 বছর যার সাথে সম্পর্ক কথা কি বুঝতে পারতেছেন 12 বছর যার সাথে সম্পর্ক তাহলে এখন এই মেয়েটার আমি কেমনে বাধা দিই আর আমি যদি না যাই ওতে বিয়ে বসতে রাজি হচ্ছি ফাতিমা কয় আয়ো বান্ধবী রে ও বান্ধবী আমি না
না গেলে তুমি যেহেতু বিয়া বসবা না। ও বান্ধবী আমি চাইতে পারি রে বান্ধবী, তবে আমার এই বিষয়টা তোমার বাবার সাথে আগে তুমি পরামর্শ করবা। তোমার বাবার সাথে তুমি পরামর্শ করবা, তোমার বাবারে বলবা আমি ফাতিমারে দাওয়াত দিছি, তোমার বাপটা কি বলে তারপরে আমারে তুমি জানাইবা। এইবারে মেয়েটা একটা দরবার ছেড়ে কইরা সারা তোলা বাসিরা, এইবার মেয়েটা বাবার কাছে যায় কয় আব্বা গো, ও বাবা তুমি যেই ছেলেটারে চয়েস করছো রে বাবা, ওই ছেলেটারে আমি বিয়া করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। বলে কি শর্ত? বলে আব্বা গো, ওই ছেলেটারে আমি বিয়া করব ও বাবা গো, তবে আমার একটা শর্ত হইল আমার বিয়ের ভিতরে মুহাম্মাদের মেয়ে ফাতিমারে দাওয়াত দিতে হইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ইহুদি তেলে বেগুনে সইলাই উঠছে গো। ইহুদি ভাই ও মা কি বললা, এটা কি সম্ভব? কোনদিনও সম্ভব না। ও মা গো, তুমি যার কথা বলতেছো তার বাপটা হইল গরিব, সেও তো গরিবের মেয়ে, তার এক বেলা খাবার পায় আর এক বেলা পাই না। ও মা গো, তার পরনে ভালো কাপড় নাই, নতুন কোনো পোশাক তার পরনে নাই। আমার এই বাড়ির ফ্যামিলিতে, আমার বাড়ির অনুষ্ঠানে ওই মেয়েটা আসলে আমার দুর্নাম হয়ে যাইব। ও মা সব কিছু মানতে পারি রে মা, কিন্তু ফাতিমা আমার এই অনুষ্ঠানে আসবে এটা মানা সম্ভব না, ফাতিমারে আনা যাবে না। এইবার মেয়েটা কয় আব্বা গো, ফাতিমাকে যদি আমার বিয়ার ভিতরে না পাই, ও বাবা গো কিয়ামত হয়ে যাইব, তবু আমি বিয়া বসবো না। ফাতিমারে যদি না পাই আমার বিয়া হবে না, এটা আমার দ্বারা সম্ভব না। এইবার বাপে পইরা গেছে আর এক বিপদে। জোরে কোন কথা ঠিক কি না? বাপটা কই মারে মা কি বললি? ও মা তবে আমি তোমার কথাই রাজি, আমারও একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে মা গো, ফাতিমা যদি তোমার বিয়ার ভিতর আসতে চায়, ও মা গো আমি বাধা দেব না, তবে তোমার বিয়ের ভিতর আসলে সাধারণ কোনো পোশাকে চলবো না, নতুন পোশাকে দিতে হইব। নতুন পোশাক পয়রা যদি আসে তবে আমি গ্রহণ করব, এই বিয়ের ভিতরে এই অনুষ্ঠানে তাকে প্রবেশ করতে দেব, তা না হইলে গেটের মাঝখান থেকে তারে আমি তাড়াইয়া দেব। বলে আব্বা গো, নতুন পোশাক যদি পরে তাইলে কি সে আসতে পারে? বলে হ্যাঁ আসতে পারবে। এইবার মেয়েটা ফাতিমার কাছে যা কান্দে আর কই ফাতিমা রে, ও বান্ধবী আমার বিয়ের ভিতরে তুমি যাইবা, এটা আমার বাবা চাই না। ও বান্ধবী আমার বিয়ের ভিতরে তোমারে আমি চাই, তাছাড়া আমি বিয়ে বসবো না। আমার বাপটা আমার কাছে বইলা দিছে আমার বিয়ের ভিতরে তোমার ঢুকতে দেবে, কিন্তু বিনিময়ে তোমার নতুন কাপড় পরতে হইব। কি কাপড়? জোরে কর, আরেকটু জোরে। আরে ফাতিমা কান্দে আরে কই বান্ধবী রে, ও বান্ধবী আমার নতুন কাপড় পরতে বলতেছো। ও বান্ধবী জানো আমাদের ঘরের ভিতরে ঠিক মতো খাবার হয় না, আমরা এক বেলা খাবার পাই আর এক বেলা ঠিক মতো পাই না। ও বান্ধবী এমন দিন আছে আমাদের চুলায় আগুন জ্বলে না, সপ্তাহে একটা চইলা যায় রে। ও বান্ধবী আমাদের চুলায় আগুন জ্বলে না, আর আমার ইয়াতিম বাবারে আমি কেমনে নতুন পোশাকের কথা বলবো? এই মুহূর্তে নতুন পোশাক পাবো না, অতএব তোমার বিয়ের ভিতর আমি ফাতিমার যাওয়া হইব না। এইবার ফাতিমা যখন কান্দে আর কয় আমি তোমার বিয়ের ভিতরে যেতে পারবো না, কারণ আমার বাবার কাছে এই মুহূর্তে আমি পোশাকের কথা কেমনে বলবো? আমার ঘরে তো খাওনি নাই।
কথা কি বুঝতেছেন? ইহুদি মেয়েটা বলতেছে তুমি যদি আমার বিয়ের ভিতর না যাও ফাতিমা তাহলে আমি কিন্তু বিয়ে বসবো না। তুমি যেমনে পারো তেমনি যাইতেই হবে। তোমার নতুন একটা পোশাকের যেমনে পারো একটা ব্যবস্থা করবা। ফাতিমা কান্দারে কয় বান্ধবী রে, ও বান্ধবী তুমি আমার সাথে করো ফেরো আমার সাথে চলছো ভালো করে জানো আমি ফাতিমা না রে বান্ধবী আমার বাপটা যখন আমার নতুন কাপড় কিনা দেয় ওই কাপড়টা পরতে আমার ভয় লাগে, কারণ আমি আমার চোখ দিয়ে আশেপাশে যতগুলো মানুষ দেখি যদি কারো পুরাতন কাপড় দেখি আমার সহ্য হয় না, আমার কষ্ট হয়। আমার বাপটা একটা সুন্দর পোশাক কিনা দিছে ও বান্ধবী জানো ওই পোশাকটা থাকলে আমি তোমার বিয়ে যাইতে পারতাম, কিন্তু আমার পাশের বাড়ি তাকায়া দেখলাম একজন মহিলা কাপড়ের অভাবে কান্না করতেছে। ওই মহিলাটারে আমি যখন আমার কাপড়টা দান করে দিলাম আমার ইয়াতিম বাবা আমারে বলেছে ফাতিমা রে তোমারে আমি নতুন কাপড় দিলাম, এত সুন্দর একটা কাপড় দিলাম, সেই কাপড়টা না পরে তুমি জোড়াতালি কাপড় পরলা, কারণটা কি? আমি আমার বাপরে বলেছিলাম আব্বা গো ও বাবা তুমি যেই কাপড় দিছাও রে আব্বা ওই কাপড় পরায় আমার দ্বারা সম্ভব না। আমার বাপটা তখন মনটা বেজার করে বলেছিল ফাতিমা রে আমি নবী যেই কাপড় দিছি রে ফাতিমা এই কাপড় গুলি তোমার চয়েস হয় নাই। আমি বলেছিলাম আব্বা গো তুমি তো সাধারণ কোন মানুষ না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার তুমি হইলা তামাম জাহানের রহমত, আমার রহমতের নবী কাপড় দিছে আব্বা গো এই কাপড় তো খারাপ হইতে পারে না আব্বা গো এই কাপড়টা আমি পাশের বাড়ি দান কইরা দিছি। আমার নবী কই ফাতিমা রে তোমার এই পুরাতন কাপড়টাই তো তুমি দান করতে পারতা, তুমি নতুন কাপড় কেন দিলা? শিক্ষা দাও। অনেক ভিক্ষুকরা যখন এসে কাপড় চায় আমরা পুরাতন কাপড় দিয়ে আসে না এই কথা বল সত্য কথা বলবেন, ওয়াজ খালি শুনলে হবে না, আমার কথার কথা বুঝতে হবে। আপনার স্ত্রীর কাছে যদি একটা ভিক্ষুক এসে কাপড় চায় সুকেশ থেকে কাপড় বাইর করে দিব নাকি পুরাতন ছেঁড়া দিব? কথা বল। হ্যাঁ যেটা আমরা করি না ধরে কোন কথা কি যেটা আমরা ইউজ করার মতো ব্যবস্থা নাই সেটা আমরা দান করি আছে না? এখন আমি মার্কেট থেকে আসতেছি সুন্দর একটা ভালো পাঞ্জাবি কিনে নিয়ে আসলাম, আর এক লোক এসে আমাকে বলতেছে হুজুর আমার কাপড় নাই একটা পাঞ্জাবি দিলে আমি ঈদের মাঠে যাইতাম বা জুমার নামাজ পড়তাম বা নামাজ কালাম পড়তাম। এখন ও তো নতুনটা চাচ্ছে না, ও চাচ্ছে যে আমাকে একটা কাপড় দেন যেমন তেমন হলেই চলবে। তখন আমরা কি করি হয়তো পরনের পুরানটা দিই একটা পুরাতন যেটা পরি না ওইটাই সারা দিই। কথা বল ঠিক কিনা? আমরা নতুন কাপড় দেই না। আবার এখন নতুন কাপড়ের দাম বেড়ে গেছে খেত আসলে কথা বল ওটা আবার এখন দেয় না ও বলে এখন দাম হয়ে গেছে। বন্ধুরা রে আমার নবী কই ফাতিমা রে তুমি তো পারতা পুরাতনটা দিতে, তুমি নতুনটা আজকে আমারে পরে দেখাইতে। কথা কি খারাপ হইছে? ফাতিমা কয় আব্বা গো ও বাবা তুমি তো বলছো তুমি না ওয়াজ করছো ওয়াসাররাইয়াদাররা দানশীল আল্লাহর বন্ধু, আল্লাহু আকবার বল। আব্বা গো ও বাবা তুমি তো ওয়াজ করছো তুমি তো বলছো ওয়াসাররাইয়াদাররা দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, যদি আমি আল্লাহর বন্ধু হইতে চাই আব্বা রে ও বাবা আমি কেমনে পুরাতন দেব? বলে তুমি পুরাতনটা দান করে দিয়ে তুমি তো নতুনটা পড়তে পারতা। ফাতিমা কয় আব্বা গো আমি যদি ওই মালিকের বন্ধু হতে চাই রে আব্বা পুরাতন দান করে নতুন পয়রা
হতে পারবো না। আমি নিজের জন্য যেটা পছন্দ করব অপরের জন্য সেইটা করতে হইব। এই জন্য আমি পানোটা দান কইরা দিছি রে আব্বা, আর পুরাতনটাই আমি ফাতিমা নিজে ইউজ করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মূলন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মূলন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মূলন। সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে এই বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। পড়বি কোরআন দরুদ শরীফ, পড়বি কোরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মূলন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মূলন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মূলন। সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দান করলে নিজের জন্য যেটা পছন্দ, অপরের জন্য সেইটাই করতে হবে। আজকে বুঝতেছেন আপনারা? কত বাজে? হ্যাঁ এই কি হ্যাঁ ওই ধ্যান পাই ভাই দেশে আসলে দিশে বাদ না। হ্যাঁ হ্যাঁ উঠা দিছেন না 8টার সময়। হ্যাঁ 9টার সময়। ওদের কি কয় পান দিতে পাশে বসে পান দেয়, তারে খরচ জামু ভাবে। আমার মুরব্বি বাবার আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এই ঘরে খাতুনে জান্নাত মা ফাতিমা কান
তোমার তালি যুক্ত সারা একটা ভালো কাপড়ের ব্যবস্থাই তো আমার নাই। এইবার ইহুদির মেয়ে কান্দে আর কই বান্ধবী রে ও ফাতিমা, আমার বিয়ের ভিতর তোমার নতুন কাপড় পরে যেতে হবে, এটাই আমার কথা। আল্লাহু আকবার। ফাতিমা কই বান্ধবী রে ও বান্ধবী, কেমনে বলো এটা তো সম্ভব না। বলে এটা সম্ভব, কারণ ও বান্ধবী 1 বছর নাই 2 বছর নাই তোমার সাথে 12টা বছর ধরে আমার সম্পর্ক, 12টা বছর ধরে আমি তোমার সাথে ঘুরলাম গো। তোমার বিষয় আমি যতটুকু জানি রে বান্ধবী, তুমি একটা কালো কাপড় তুমি ইচ্ছা করলে 10টা নিয়েও যাইতে পারবা। আল্লাহু আকবার। আমাদের মহিলার ভিতরে কি এরকম শিল্পী আছে? যদি দেখবেন 12 মাস তার ভিতর আপনি 11 মাস ফুল দেবে তাকে ভালোবাসা দিবেন, যা চাবে তাই দিবেন। ঈদের আগের দিন যদি বলে যে আমাকে ওই শাড়িটা দেওয়া লাগবে, সেটা যদি না দিতে পারেন ওই দিন শুরু করবো জীবনে তোমার কাছে সুখ পাইলাম না। কথা বল না কে তাকে মিছা কথা বলতেছি। এরকম ওয়াসাত পুসাত মেয়ে আছে না ভাই? কই জীবনে সুখ পেলাম না। তুই একটু নামাজ পড়ে এরকম করে তুই একটু দোয়া কর। আজকের ওয়াজ মা বোনদের শিক্ষার দরকার আছে না? জোরে কর। মা বোনটা ভালো করে শুনবা। ফাতিমা কি ব্যবহার করছে, কি কাজ করছে দেখো। ইহুদির মেয়ে 12 বছর তার সাথে ঘুরছে, সে সাক্ষী দিয়েছে ফাতিমা তুমি যদি ইচ্ছা করো তুমি নতুন পোশাক পরে যেতে পারবা। আল্লাহু আকবার। ফাতিমা কয় বান্ধবী রে কি বলো এটা কি সম্ভব? এইবার বান্ধবী কয় ফাতিমা রে ও ফাতিমা, তুমি যেই মালিকের সাথে পাগল লাগাও, তুমি যেই মালিকের সাথে ভালো লাগাও ও ফাতিমা, ওই মালিকের কাছে যদি তুমি বলতে পারো গো আমার মনের বিশ্বাস তোমার নতুন কাপড় ওই মালিককে দিয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা বলতেছে তোমার মনের বিশ্বাস? বলে হ্যাঁ আমার মনের বিশ্বাস। তুমি যদি তোমার মালিকের কাছে চাইতে পারো তোমার মালিক তোমারে খালি হাতে ফিরাবে না। জোরে কর সুবহানাল্লাহ। এইবার ফাতিমা কয় ও বান্ধবী তোমার মনের কথা তুমি বলেছো, ও বান্ধবী আমি কথা দিলাম আমার মালিকে যদি আমার নতুন কাপড় দেয় গো আমি কথা দিলাম তোমার বিয়ের অনুষ্ঠানে আমি যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা ঘরের ভিতর যাইয়া গো অন্য কোন কাজ করে না। ফাতিমা যাই নামাজটা বিছাইয়া যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ পড়ে রে ভাই। নামাজ পইরা মালিকরে একটা ডাক মাইরা দিছে, ও আরশের মালিক, ও আসমানের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আসমান বানাইছে কে? জোরে কর। আসমান কয়টা? ওই কয়তলা? 7 আসমান। এই যে কোরআনের দলিল, আমি তো এইজন্যই আয়াতটা বললাম 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিরা। ফাতিমা কয় ও আসমানের মালিক, ও মালিক গো
আমার বান্ধবীর বিয়ের ভিতরে আমার যাইতে বলেছে, আমার তো নতুন কাপড় নাই। ও মালিক, আমি যদি না যাই আমার বান্ধবী বিয়ে বসবে না। ও মালিক, তুমি যদি নতুন কাপড় দাও গো তবে আমি যাইতে পারবো। আল্লাহ গো, আমার যদি নতুন কাপড় দাও, এমন কাপড় দিবা যেই কাপড় দেখে বিয়ের প্রত্যেকটা মেয়েরা পাগল হয়ে কালেমা পড়বো। আল্লাহ, আরে আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জ্বালিলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজে সারাতল গ্রামে, বাঁশি বাজে সারাতল গ্রামে, কি মধুর সুর লাগে গো আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। কলবে কলবে মিল না হইলে, আমি যদি ভালোর সাথে মিলই না দিতে পারি চা কামবো। আর কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূর্ণ হইব না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। ফাতিমা বলতেছে না, এই যে ঠান্ডা আসতেছে বুঝছেন, রাত বেশি হয়ে গেছে না, এই যে এখন ঠান্ডা আসতেছে, আমার জন্য ক্ষতি হবে। এখন এই ঠান্ডার ভিতরে কেমনে করবো, এটা কি এখন সম্ভব হবে? কই ঠান্ডা পড়েই না, দেখছেন না ঠান্ডা বলে, এই যে দেখেন কালকের মাহফিল 10 তারিখে, এই যে ভাই ঠিক আছে দেখেন 10 ডিসেম্বর, ওই যে আমি প্রধান বক্তা, মহিলা বক্তা, ওই যে প্রধান বক্তা দ্বিতীয়, তাহলে এই যে এক ঘন্টা না, এক ঘন্টা বেশি করে কি কয় হ্যাঁ, বিয়ে নামানি লাগবে, সবাই রাজি? দেখেন আমার ভুল ধরতেছে, আপনার দুজনে দেখছেন। আমি টাঙ্গাইলে একটা মাহফিলে গেছিলাম, হে মাহফিলে যায় আমি ওয়াজ করছি, তো ওয়াজ করার পর আমি প্রত্যেকটা ওয়াজের দিকে মানে রাত্রে চলে যাই, আমার ইউটিউবাররা জানে। তো ওইখানে এমন জায়গায় গেছি আসার মতো আর কায়দা, তো দেখলাম তাহলে ওয়াজ করে ওখানে থাইকা সকালবেলা ধীরে আসতে পারে। তো কমিটির লোক আবার চালাকরা ওয়াজের আগে খুব সম্মান থাকে। হাবিবুর রহমান যুক্তিবাদী বলছে, আপনারা শুনছেন কিনা ওয়াজের ভিতর, যে ওয়াজের আগে খুব আদর, কিন্তু ওয়াজের পরে আর আদর থাকে না। আছে না? কাউসারি আপনাদের এলাকার যে কাউসারি মারা গেছে, সে কাউসারি কিন্তু এই কথা বলতো, যে ওয়াজের আগে খুব আদর, কিন্তু ওয়াজের পরে আর লোক খুঁজে পাওয়া যায় না। তো ঠিক আমি চিন্তা করলাম যে ওয়াজ শেষ, গরম গরম আগে টাকা নিয়ে, আমি আগে টাকা দেন তারপরে ঘুমাবো নাকি। ওনারও সকালবেলা টাকা দেন তারপর যাই, বললাম না সকালবেলা আমি কাউকে ডাকতে পারবো না, আমার টাকা দেন, টাকা নিয়ে তারপরে ঘুমাবো। তো টাকা নিয়ে আমি শুতে গেছি, এক মুরব্বি দূরে থেকে আমার ওয়াজ শুনতে আইছে, হ্যাঁ এসে হুজুর আমার যাওয়া কষ্ট, আকাশের পরিস্থিতি ভালো না, আমি এখানে শুনি। আমি চিন্তা করি আবার কোন জানা, আমি যে টাকা নিয়েছি উনি তো দেখছে, ভয় আছে না, চিন্তা করতেছি তাহলে এত কষ্ট করে ওয়াজ করছি, ওয়াজের টাকা আমরা কি করবো, তাহলে ঠিক ভয় করতেছি। তারপরে ওখানে একটা 3টা মাহফিল করছি, এর ভিতরে আমার বাড়িতে আসেনি। তো যাও আর চিন্তা করতেছি তাহলে কি যে কি হয়, তাই আমি বললাম আচ্ছা এটা কি কেমনে হয়, তাহলে আপনি আরেক রুমের ব্যবস্থা করেন। কয় না হুজুর এখানেই থাকেন। তো বললাম তাহলে চাচা আপনি এক কাজ করেন, আপনি উপরে শোন, আমি নিচে শুনি নাকি। আমি তাকে সম্মান দিছি যে আপনি উপরে শোন, আপনি নিচে শুনি। আর উনি বলতেছে না হুজুর আমি এটা আমার দ্বারা সম্ভব না, আমি নিচেই শুনি, কোনো সমস্যা নাই, আপনি উপরে শুনুন। তা আমি উপরে যে কম্বল নিয়ে শুয়ে রয়েছি, আমি ঘুম থেকে উঠে দিয়ে আমার কম্বল নাই, চাচা নিয়ে হয়ে গেছে।
তাহলে কোন এই সম্বন্ধে আমার কি লাভ হইছে? আমি চিন্তা করতে হাই রে চাচা রে, চাচা আমার কম্বল নিয়ে হয়ে রয়েছে, এদের তো শীতে ঘুম ভেঙে আছে। আচ্ছা যা দিছে দিছে, মুরব্বী মানুষ। আমি যাই ওযু করে এসে ফজর নামাজ পড়ে আমি বেরোয়ার আগে দেখি চাচা কি চলে যাবেন। হ্যাঁ বলো চাচা, আল্লাহ ওয়া রাসূল আমি ওয়াজ করছি, আপনি ভালো করে জানেন আলেম ওলামারা নবীদের ওয়ারিস, আর আপনি হাতের সাথে বেয়াদবি করলেন। বেয়াদবি তো আপনিই করছেন। আমি বলে বেয়াদবি করছি, বললাম চাচা আমি তাহলে কেমনে বেয়াদবি করলাম? মানে এতদিন আমি ওয়াজ করছি, আজকে আপনার কাছে আমার অস্বীকার আছে। আমি হে করতেছে যে আপনি রাতে কি ওয়াজ করছেন? বললাম কি ওয়াজ করছি? আপনি ওয়াজ করেন নাই হযরত ওমর নিজে না খায়া মানুষকে খাওয়াইছে। হ্যাঁ, আর আপনি একটা কম্বল দিছি তাই আপনি সহ্য করতে পারেন না। আমি চিন্তা করলাম চাচা আমার ঠেকা দিছে। আমি বললাম চাচা এতদিন ওয়াজ করছি, আজকে আপনার কাছে আমি ওয়াজ শিখলাম। হ্যাঁ, তো আমাকে মুরব্বি বাজি করছে, কোনে জান্নাত মা ফাতিমা বলতেছে, ও আরশের মালিক গো, ও আরশের মালিক, তুমি যদি আমারে কাপড় দাও, আমারে যেই পোশাক দিবা এমন একটা পোশাক আমারে দিবা যেই পোশাক দেখলে ওই অনুষ্ঠানের মেয়েরা পাগল হয়ে যায়, ওই মেয়েরা আমার পোশাক দেখে ওই মেয়েরা কালেমা পড়ার জন্য পাগল হয়ে যাইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা মুনাজাত শেষ হতে না হতে রে বাবা, ঘরের দরজার সামনে একটা শব্দ হইল। আরে কে যেন কানে কানে বইলা যায়, ও ফাতিমা তোমার কাপড় আইছে রে ফাতিমা, তোমার নতুন কাপড় তোমার ঘরের দরজার সামনে, তোমার কাপড় তুমি বুঝা নাও। এইবার ফাতিমা ঘরের দরজা খুইলা গো, সুন্দর একটা ব্যাগ পাইছে, শপিং ব্যাগ। এই ব্যাগটা সুন্দর একটা সাজানো, এই ব্যাগটা নতুন একটা ব্যাগ, ব্যাগের ভিতর কি যেন আছে। এইবার ফাতিমা আর ব্যাগ খোলে না গো, এ সরাসরবাসীরা। এইবার ফাতিমা ব্যাগটা নিয়া বাবার কাছে যাইয়া ডাক দিছে, আব্বা গো, ও বাবা তাকায়া দেখো এই ব্যাগটা কে যেন আমাদের ঘরের দরজার সামনে রাইখা গেছে। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা এই ব্যাগটা কিনতে কোথা থেকে আসলো, কিভাবে আসলো? তুমি কি কারো কাছে কোনো কিছু চাইছো নি? ফাতিমা কয় আব্বা গো আমি চাইছি রে আব্বা। বলে কার কাছে কি চাইছো? ফাতিমা কয় আব্বা গো বাবা দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন কারো কাছে চাই নাই, আমি এমন একজন মালিকের কাছে চাইছি গো আব্বা। সেই মালিকের কাছে চাইছি, এই মালিকের কাছে কোনদিন আমি এক প্লেট খাবার চাই নাই। আল্লাহু আকবার। আমি ওই মালিকের কাছে কোনদিন এক প্লেট খাবার চাই নাই রে বাবা, আমি কোনদিন একটা পোশাক চাই নাই। ও বাবা আমাদের ঘরে খাবার থাকে না, যদিও আমাদের খাবারের অভাব, যদিও কষ্টের ভিতর আমাদের দিন কাটে, তারপরেও কোনদিন ওই মালিকরে বলি নাই মালিক পেটের ক্ষুধা সইতে পারি না, আমাদেরকে খাবার দাও, এ কথা আমি কোনোদিন বলি নাই। আমাদের ঘরে যদি কাপড় না থাকতো, আমার পরনের কাপড় যদিও নষ্ট কাপড় ছেঁড়া কাপড় পরা থাকতো, তার উপর ওই মালিকরা আমি কোনোদিন বলি নাই মালিক গো আমার কাপড়টা ছেঁড়া, আমার একটা নতুন কাপড় দাও, কোনোদিন বলি নাই। ও বাবা আমার বান্ধবীর বিয়া রে আব্বা, আমার বান্ধবীর বিয়ার অনুষ্ঠানে আমি যাব না, আমার বান্ধবী আমাকে সারা বিয়া বসবে না। আমার বান্ধবীর বাবা ইহুদি বলেছে আমি যদি নতুন কাপড় না পরি ওই বিয়ার অনুষ্ঠানে আমারে ঢুকতে দিবে না। ও বাবা গো এই জন্য আমি মালিকের কাছে একটা কাপড় চাইছি বাবা গো। দেখো এই ব্যাগটা আমার ওই মালিকই দিল নাকি অন্য কেউ দিয়েছে জানার দরকার আছে না? এই পরীক্ষা কে করতে পারবে?
একমাত্র আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমার নবী ব্যাগটা হাতে নিছে, আল্লাহু আকবার কোন। আমার নবী ব্যাগটা হাতে নিয়ে, আরে ভাই যখন ব্যাগটা খুইলা কাপড় বের করে রে বন্ধু, এই ব্যাগটা খুইলা কাপড়ের ভিতরে এমন একটা গ্রান পাওয়া গেছে গো, এমন একটা গ্রান পাওয়া যায়, ওই গ্রানটা ওই সময়ের জামানায় কোন বাজারে পাওয়া যাইতো না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, পুরা অঙ্গ দেখাই কারে গো, পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনো আনায়া, আমি সাবতিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, আমি বুঝলাম না তোর প্রেমের দ্বারা গো, দয়াল বুঝি না আই প্রেমের বেলায়, আমি সাবতিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এত কিছু আল্লাহ দিছে, এত নিয়ামত আমরা পাইছি, তারপরও শুকরিয়া আদায় করি না। জোরে কোন কথা ঠিক কিনা? তারপর মানুষের আশা শেষ নাই, জীবন শেষ হয়ে যায়, মরণের সময় আসে, তারপরও বুঝে আসে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা, এই খবরটা আমি জানতে চাই, আমার মালিক দিছে নাকি অন্য কেউ দিছে? আমার নবী কয় ফাতিমা ও ফাতিমা, যে কাপড় এই মুহূর্তে আমার রুমের ভিতরে পাইছি, এই কাপড়ের ভিতরে যে গ্রাম পাওয়া যায় রে ও ফাতিমা, এই গ্রাম দুনিয়ার কোন বাজারে পাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দিছে কে? জোরে কোন আল্লাহ। এইবার যেই গ্রামটা পাইছে আমার নবীর ভাই, আমার নবী এই গ্রামটা মিরাজের রাত্রিতে পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে আমি মিরাজে যাইয়া
আমার আল্লাহ এক জায়গায় নয় দুই জায়গায় নয় 17টা জায়গায় আমার আল্লাহ আমারে ভ্রমণ করাইছে 17টা জায়গায় আমার নবী ঘুইরা ঘুইরা এত সুন্দর জায়গা দেখেছে গো আমার নবী কয় আল্লাহ আমার এত সুন্দর জায়গা দেখাইলা আমার উম্মতরে না দেখাইলে আমি নবীর কলিজা ঠান্ডা হইব না জোরে জোরে করনা সুবহানাল্লাহ আরে আমার নবী কয় আল্লাহ গো ও মালিক আমারে দেখাইলা আমার উম্মতরে কি দেখাইবা না আমার আল্লাহ কয় বন্ধু রে তোমার উম্মতরে আমি আল্লাহ দেখাইয়া দিমু ও বন্ধু তোমার 17টা জায়গায় আমি ভ্রমণ করাইয়া আমি আল্লাহ 17 রাকাত ফরজ 17 ফরজ নামাজ দেব এই 17 ফরজ নামাজ যদি তোমার উম্মতেরা আদায় করতে পারে গো আমি আল্লাহ এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া তাহলে জান্নাতের টিকিট দিয়া দেব জোরে জোরে করনা সুবহানাল্লাহ আজকে খারাপ হইতেছে চলবে সবাই তো রাজি নাকি পান দিতেছেন তাহলে এখান থেকে আবার আরেকটা আওয়াজ ধরে নিয়ে যান এই যে 17টা জায়গা নবী ঘুরিয়া যে গ্রামগুলো পাইছে যে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছে এটা আমাদের দেখার ইচ্ছা হয় না আচ্ছা যদি হয় তাহলে এবার নামাজের দরকার 17টা জায়গায় কয় জায়গায় নামাজ কয় ফরজ জোরে কর প্রথম 2 ফরজ প্রথম কত কোন নামাজ জোরে কর তারপরে জোহরের কয় ফরজ সর্বপ্রথম কে আদায় করছে আল্লাহর নবী হ্যাঁ কাম হবে না মা ফাতেমা কয় মা ফাতেমা জানার দরকার আছে না নামাজ পড়লাম কিন্তু নামাজের হাকিকত আমরা বুঝলাম না নামাজের কথা আল্লাহ কোরআনে আছে না সূরা আনকাবুত আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে জোরে কোন সুবহানাল্লাহ আর আমার নবী বলছে আমি একটা হাদিসে পড়ছি আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুল্লাহু আন্না নাহারুন বিবাবি আহাদুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান আলা কুল্লি দানি শাইউন ক্বালু ফাদালিকা ফাদালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী আল্লাহু আকবার আমার নবী বলছে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস সহিহ হাদিস এবং নির্বাচিত হাদিস খালি শুনলে হবে না ভালো করে বুঝতে হবে আবি হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি আল্লাহর নবী বলছে আর রাআইতুল্লাহু আন্না নাহারুন বিবাবি আহাদুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান আলা কুল্লি দানি শাইউন ক্বালু ফাদালিকা ফাদালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া হে সাহাবীরা তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে প্রবাহিত একটা নদী যেই নদীর পানি চলতেই থাকে সেই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে কি কোনো ময়লা থাকবে সাহাবীরা থাকবে হ্যাঁ থাকবে না আমি কি আপনাকে প্রশ্ন করছি আমি ওয়াজ করতেছি না আমি ওয়াজ করতেছি আমি ওয়াজ করতে আল্লাহর নবী প্রশ্ন করছে সাহাবীদের কাছে নাকি আমি ওয়াজ করতেছি না তা আপনারা বুঝলেন কি আল্লাহর নবী আপনি তো টাস করে উত্তর দিলেন হ্যাঁ এইজন্য তো খালি ফতোয়া বেশি কথা বল একজন একটা বিপদ হয় চাষ করতে যাক এই সমস্যা হইছে হুজুরের কাছে যাবো আর একজন চা খায় আর বিড়ি খায় আর কই এই তো আমার হুজুরের কাছে যাবো এই আছে না নাই কথা বল না তা আল্লাহর নবী যখন প্রশ্ন করছে এই হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহর নবী প্রশ্ন করছে যে যদি কারোর বাড়ির সামনে একটা চলমান নদী থাকে সেই নদীর ভিতর কোন একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে কি কোনো ময়লা থাকবে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ এবং রাসূল ভালো জানে সুবহানাল্লাহ আর আমরা তো ফতোয়া দিলাম আমরাই ভালো জানি ওয়াস জায়গায় জায়গায় নাকি বল ওয়াস শিখা লাগবে আমরা তো হুট করে বলে দেই আর সাহাবীরা বলতেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে আমার নবী কয় আমি তোমাদেরকে প্রশ্ন করছি তোমরা বলো সাহাবীরা কয় নবী গো নবী গো নবী গো আল্লাহ এবং রাসূল ভালো জানে তবে যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 বার গোসল করবে তার দেহে কোনো ময়লা থাকতে আমার নবী কয় সাহাবীরা রে আর রাআইতুল্লাহু আন্না নাহারুন বিবাবি আহাদিম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান আলা কুল্লি দানি শাইউন
ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। ও সাহাবীরা রে, যদি কোন ব্যক্তি দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম নবী মালিকের কাছে 340 বছর অজর মানে চোখের পানি ফেলাইছে আদনা ভুলের কারণে। আর জীবনে কত ভুল করছি, চোখের পানি ফেলাই কইছে আল্লাহ মাফ করো। আর কথা বল না কে, যেটা সত্য সেটা তো বলতেই হবে নাকি বল। তাহলে আমরা যে কত ভুল করলাম অথচ আমাদের চোখের পানি বের হলো না। যার নাম তো নাম শুনছেন, হ্যাঁ কোরআনের ভিতর আছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত, আছে নাকি ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। আচ্ছা জাহান্নাম কি খাইতে পারে, কথা বলতে পারে, কথা বল নাকি একসাথে। অনেকে মুখ খোলে না, যারা মুখ খোলে না, যারা মুখ খোলে না তাদেরকে বিরক্ত লাগতেছে, জবান দিছে কে? আর সে আল্লাহর কথা যদি আমরা রায় না দিতে পারি, এই জবানটা আল্লাহ ইচ্ছা করলে রাতের ভিতর প্যারালাইসিসের ওষুধ দিয়ে একবার বন্ধ করে রাখতে পারে না। এখন আজ বাড়াইছে, এখন আওয়াজ বাড়াইছে। তাহলে জবানের মালিক কে? আর একটু জোরে বলেন কে? সব কিছুর মালিক কে? হ্যাঁ এখন তো ঠিক আছে। বেদারাতে পড়ছে বাঙালি বলে গেছে। তো যাও, আমরা এত ভুল করি, আমরা আল্লাহর কাছে কান্দি না। জাহান্নাম কিন্তু জাহান্নাম কি ভয় পায়? কিছু দিয়ে ভয় পাবো? এতগুলো আমরা যদি সবাই লাঠি মাঠি নিয়ে হাতে নিয়ে যাই, ও ভয় পাবো? হাসরের ময়দানে কিতাবের ভিতর আছে, আমি নিজে পড়ছি, যখন জাহান্নামকে ডাকা হবে 70,000 ফেরেশতা তার লাগাম ধরে টানি নিয়ে আসবে। আর এটা দেখে প্রত্যেকটা মানুষ সব মানে মোট কথা এ টু জেড নাকি, একমাত্র আমার নবী সিজদায় করে থাকবে। আর সবাই জাহান্নামটা দেখে চোখের পানি ফেলাইতে পারে, চোখ দিয়ে পানি থাকবে না, তখন চোখ দিয়ে টকবক করে রক্ত পড়বে। তারপরে জাহান্নাম ভয় পায় না। আচ্ছা জাহান্নাম কি ভয় পায়? জাহান্নামও ভয় পায়। আপনারা তো কইতেছেন না, আবার কইতেছেন জাহান্নাম কথা বলে না। জাহান্নাম কথাও বলে। জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম কথা বলে। আর জাহান্নাম আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ আমার ভিতর যা দিবা তছনছ করে দিবেন। কথা বুঝেন নাই? মানে যা দিবা সব তছনছ করে দিবেন, খায়া ফেলাবেন। তার কারণ কি ভালো করে শুনেন, জাহান্নামের ভিতরে কি মানুষকে দিব না? মানুষকে পুরাবে না, মানুষকে পুরাবে না। আমরা তো মনে করি জাহান্নামের ভিতরে আমার পুরাবে না, জাহান্নামটা জ্বালাবে, আমাদেরকে দিয়ে জ্বালাবে। অর্থাৎ আমরা খড়ি, আমরা কি কাষ্ট করি, আমরা আগুন জ্বালাই। কি করি? আগুন জ্বালাই, আমরা ভাত রান্না করি, ওটা সেটা পুরাই বিভিন্ন কিছু কাজ করি। কিন্তু জাহান্নামের ভিতরে মানুষ আর পাথর, এটা আবার করে পাবে। আবার কোন হুজুর ওয়াজ করলো করে কোরআনের ভিতর আছে আমি সব ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই আয়াতের তাফসীর করলে ওয়াজ পাবে। বলা হয়েছে জাহান্নাম জ্বালানি হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষ আর জোরে কর, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের জ্বালানি, জ্বালানি ব্যবহার করে চলবো খালি। আর সেই জাহান্নাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমার কাছে যা দিবা সব খায় ভালো, সরাতর গ্রাম ধরে দিবা, শেষ করে রাখবে। কথা বুঝেন নাই? যা দিবা, গাছ দিবা, আটলান্টিকের মহাসাগরের পানি দিবা, সব শেষ করে ফেলাবো। কিন্তু একটা জিনিস খেলে আমার ভিতরে দিবে। কয়টা? জোরে কর, আর একটু জোরে। জানার দরকার আছে না? মাত্র 2টা চোখ জাহান্নামের আগুনে পড়বে না। আমি হাদিসটা বলছি, আব্বাস থেকে হাদিসটা বলছি, এটাও নির্বাচিত হাদিস। আইনান লা তামাসসাহুন নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাকাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। এই হাদিসটা সহিহ হাদিস। বলা হয়েছে মাত্র 2টা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো যেই চোখটা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাইছে, আরেকটা হলো যে চোখটা আল্লাহর রাস্তায় পাহাড় হতেছিল। এই যে আপনাদের চোখ, সুবহানাল্লাহ। খুশি না বেজা?
জাহান্নাম কোনো কিছু দেখে ভয় পায় না। নুরু সিঙ্গারের ভিতরে আলু কোন দিকে জাহান্নাম কিচ্ছু দেখে ভয় পাবে না, যারে দিবে তারে পুরাইবে। খালি একটা জিনিস ভয় পায় জাহান্নাম, আল্লাহর কাছে কয় আল্লাহ যার দিবে কোনো সমস্যা নাই, খালি একটা জিনিস দিবে না, সেটা হলো কোনটা? তোমার বান্দার চোখের পানি আমার ভিতর দিও না। যদি আমার ভিতর তোমার বান্দার এক ফোঁটা চোখের পানি পড়ে, আল্লাহ আমি জাহান্নাম বন্ধ হয়ে যাব, নিভে যাব। আমি যদি নিভে যাই আর তুমি জ্বলবে না। সুবহানাল্লাহ বলুন না, না বাড়ি যাবে। হ্যাঁ এই রে ওয়াজ করতেছি, আল্লাহু আকবার। তাই নামাজের হাকিকত যদি আমি বলতে যাই ভাই, আমার 3টা ওয়াজ লাগবে, মানে 3 রাত ওয়াজ করব, তা পুরোবে না। অতএব বিয়েটা পড়া দিতে আসি নাকি বল, বিয়েটা না পারলে আবার লাস্টে করে একটা নিয়ে ধরবো যে ওইটা বিয়ে পড়া দিয়ে দাও। আমার যেটা ওয়াজ সেটা আমি শেষ করি। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা আমি যেই গ্রাম পাইছি রে মা, এই গ্রামটা জান্নাতের ভিতরে গ্রাম পাওয়া যায় তো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয় আব্বা গো, এই জন্যই আমি তোমার কাছে পরীক্ষা করলাম, এই কাপড়টাই আমার দুনিয়ার বাজারে নাকি জান্নাতের বাজারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে ফাতিমা কথা সংক্ষিপ্ত করতেছি, ফাতিমা নতুন কাপড় পরতেছে। আল্লাহু আকবার। কোথায় যাবে জোরে কোন? কার বিয়ে? বান্ধবীটা ওর কে? ইহুদির মেয়ের বিয়ের অনুষ্ঠানে খাতুনে জান্নাত মা ফাতিমা যেই কাপড় পরছে, এটা কোন কাপড়? একসাথে বলেন, এটা কি দুনিয়ার বাজারে পারবে? উল্লাপাড়া পাওয়া যাবে, পাপিয়ায় পাওয়া যাবে, বড় বড় মার্কেটে পাওয়া যাবে, কোন জায়গায় হবে না। বন্ধুরা রে এইবারে ফাতিমা যখন নতুন কাপড় পরেছে গো, ফাতিমা তো এমনি সুন্দরী, আরো সুন্দরী হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আনাস আল ব্যাপারে বুখারী সহিহুল বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী বলছে ওয়া সাইয়্যিদাতু ফাতিমাতু মিন নিসাই আহলিল জান্নাত। আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা শুধু ফাতিমা নয়, ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সর্দারিনী। শুধুমাত্র মানুষের নয়, জিনদের ভিতরে যেই নারীরা আছে তাদেরও সর্দারিনী। কেউ আজকে শুনছেন আপনারা? ওয়াল ভাঙ্গে ভাঙ্গে বলে আপনারা যাতে বোঝে, অনেকেই কিন্তু এগুলো জানে না, আবার অনেক হুজুর এগুলো কয়। আমার নবী কয় ফাতিমার ব্যাপারে সহিহুল বুখারীর হাদিস, ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আমার নবী কয় ফাতিমা সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো নারী হবে, জিন এবং ইনসান, হিসাব হবে কাদের? সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আমার ফাতিমা শুধুমাত্র মানুষদের ভিতরে, ইনসানের ভিতরে শুধুমাত্র নারীদের মহিলাদের সর্দারনি নয়, আমার ফাতিমা জিনদের ভিতরে যেই নারী আছে গো, তাদের ভিতরে যেই নারীগুলো থাকবে তাদেরও সর্দারিনী আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ডুবু দিয়ে আমিও বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুব দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নতুন কাপড় পরছে রে, কইরা
শ্রোতাবাসীরা, ফাতিমা নতুন কাপড় পইরা যখন বিয়ের অনুষ্ঠানে ঢোকে, বিয়া বাড়ির সব মহিলারা এত সুন্দর গান পাইছে গো, কন্যা দেখা দূরের কথা, ফাতিমার সামনের দিকে চোখ সরাইতে পারে না। সব মহিলারা পাগল হয়ে কয়, ও ফাতিমা রে, এত সুন্দর গান পাইলা কোথায়? এইরকম গান তো আমরা কোনো জায়গায় পাই নাই, জীবনেতে এত সুন্দর গান পাই নাই, কারণটা কি, কোথায় পাইলা? ও ফাতেমা, এত সুন্দর কাপড় কোথায় পাইলা? জীবনে তো আমরা এত সুন্দর কাপড় দেখি নাই। ফাতিমা কয়, মহিলারা রে, আমি যেই কাপড় পরছি গো, এই কাপড় তোমরা পাইবা না, কিনতে পারবা না। বড় বড় মেয়েরা, বড় বড় ধনাঢ্য ব্যক্তির মেয়েরা, ধনাঢ্য বউরা কয়, ও ফাতিমা কি বলো, তোমার মাথা ঠিক আছে? তুমি কি কও, তোমার মাথা ঠিক আছে নি? বলে কেন? বলে আমরা পাবো না, তুমি পাইবা, এটা কি সম্ভব? ও ফাতিমা, কোন বাজার থেকে কিনছো গো? ও ফাতিমা, কোথা থেকে কিনছো? আমাদেরকে একটু বলো, আমরাও কিনবো। এইবার ফাতিমা কয়, জগৎবাসীরা রে, আমি এই কাপড়ে কিনেছি কোথা থেকে তোমরা জানো নি? বাজারের থেকে। আল্লাহু আকবার। তাই আমরা এত বাদ দেই না, বাজার থেকে কিনে এত করো। কোন বাজার থেকে? কও কও, এই দেখো নিয়ে আসতেছি। ফাতিমা কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, মেয়েদের কি এটা হিংসা? আপনারা জানেন কিনা, একটা মেয়ে যদি একটা কাপড় পরে, ওই দাও না, আমাদের বউ কত সুন্দর কাপড় পরছে, তুমি তো এটা সই দেখছো, কথা বল। তারপরে আছে মেকআপ, আলতা, চুল, পাউডার, কত কিছু আছে না? খালি ঘষে আর নাইট ক্রিম, কত ধরনের যে ক্রিম বানাইছে, ঘষে আর ঘষে। আচ্ছা, যদি এগুলি আসলে প্রকৃত কাজ করতো, তাহলে আফ্রিকার মানুষকে কালো থাকতো। আমার বুঝা না, কথা খারাপ করতেছি না? আফ্রিকার মানুষের টাকা পয়সা নাই, আমার কথা তোরা মেডিসিন মাখবি, এটা মেডিসিন কোথায় আছে আসলে ওরা তো জানে না, ওদেরকে একটু জানাই ওয়াজগুলো ওদের শোনার দরকার। এমনই মেডিসিন আছে কোরআনে, যদি এই কথাগুলো ওরা মানতে পারে। আর ওই সমস্ত নাইট ক্রিম কি ব্যবহার করবি, এমনও মেডিসিন আল্লাহ কোরআনে দিয়েছে, এই কোরআনের মেডিসিন যদি এটা তোমরা নিয়মিত, যদি এটা মালিশ করতে পারো, নিয়মিত ব্যবহার করতে পারো, খোদার কসম তোমার মুখটা আল্লাহ তাআলা এত নূরানি চেহারা করে দিব যে নাইট ক্রিম, যত রকমের ক্রিম আছে, ক্রিম ব্যবহার করলে যে সুন্দর, তার সাথে কোটি কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ মেডিসিনে দিয়েছে। বন্ধুরা রে আমার, মহিলাদের ভিতরে আগুন জ্বলতেছে, কি বলে? ও ফাতিমা, এত সুন্দর কাপড় তুমি কই পাইলা? এই কাপড় আমাদেরকে তাড়াতাড়ি দিতে হইব, আমরাও কিনতে চাই। ফাতিমা কই, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমি এই কাপড় কিনছি বাজার থেকে। বলে ওই বাজারের নাম কি? কোন বাজার থেকে কিনছো? বলে আমি যেই বাজার থেকে কিনেছি গো, ও জগৎবাসীরা, এই বাজার থেকে তোমরা জীবনে কিনতে পারবে না। বলে কোন বাজার থেকে কিনছো? যেই বাজার থেকে আমরা কিনতে পারবো না। ফাতিমা কয়, জগৎবাসীরা রে, আমি যেই বাজার থেকে কিনেছি গো, ওই বাজারের রাস্তাও তোমরাই যাইতে পারবে না, ওই বাজারের রাস্তাও তোমরা চেনো না। আজকে তোমরা এই শাড়ি যদি কিনতে চাও, ওই বাজারে যাওয়ার আগে রাস্তায় যেতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে ফাতিমা কান্দে গো, ফাতিমা কান্দার কয়, তোমরা যদি কিনতে চাও, এই বাজারের রাস্তাটাও তোমরা তালাশ করে পাইবা না। বলে ফাতিমা রে, ও ফাতিমা, ওই বাজারের রাস্তা আমরা